প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের করানো হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত। আমরা কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যা পাবো তাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পূর্বের ফাংশনটাই ফিরে পাবো। যেমন আমরা যদি লিখি d বাই dx x, এটি সমান কত হবে? 1। তো আমরা যদি এই 1 কে আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? x হতে হবে। এই জন্য ইন্টিগ্রেশন সিম্বল হলো এরকম একটা লম্বা x 1, আর ইন্টিগ্রেশনের চলক হচ্ছে dx। যে কোনো ফাংশন থাকলে তাকে যদি ইন্টিগ্রেশন করো সেই ফাংশনের ডানে একটা dx লিখতে হবে। এটি হলো ইন্টিগ্রাল ভেরিয়েবল বা ইন্টিগ্রেট যোগজীকরণ ধ্রুবক। তো এটি সমান আবার কত হবে? x হবে। তো এখানে ইন্টিগ্রেশন আবার দুই প্রকার, একটি হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। এখন আমরা যে ইন্টিগ্রেশন আলোচনা করব সেগুলো হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন। তো ডেফিনিট ইন্টিগ্রেশন যখন আমরা করব তখন এই ইন্টিগ্রেশনের একটা মান বের হবে, আর এখানে ফাংশন আকারে থাকবে, অর্থাৎ চলক থাকবে, রাশি আকারে থাকবে। তো তারপরে আমি আরেকটি তোমাদেরকে ইন্টিগ্রেশন সূত্র লিখি, যে এই দুটো দিয়ে আগে শুরু হবে। d বাই dx x টু দি পাওয়ার n, এটির সূত্র আমাদের কি ছিল? পাওয়ারটা সামনে আসতো, তারপরে পাওয়ার থেকে 1 মাইনাস হতো, অর্থাৎ n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 হতো। আর ইন্টিগ্রেশনের বেলায় ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n চলক লিখতে হবে এভাবে, যে dx ইকুয়াল টু কত হবে? x টু দি পাওয়ার 1 বৃদ্ধি পাবে। ডিফারেন্সিয়েশনের সময় পাওয়ার 1 মাইনাস হয়, আর এখানে পাওয়ার 1 যোগ হবে, অর্থাৎ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই এই যে পাওয়ার যা হলো তা দিয়ে ভাগ করতে হবে, প্লাস n প্লাস। এখন আরেকটি বিষয় দেখো, x কিউব প্লাস 2x প্লাস 7। আচ্ছা, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? d বাই dx x কিউব প্লাস 2x প্লাস 7। তো ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে এসে কি হলো? 3, পাওয়ার 1 কমে হলো 2, অর্থাৎ 3x স্কয়ার প্লাস x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাহলে এখান থেকে কত? 2 প্লাস 7 হয়ে যায় কত? 0। তো আমরা সাধারণত 0 লিখি না, যেহেতু 0 যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না, এই জন্য 0 আর লিখি না, আমরা 0টা মুছে দিলাম। ঠিক আছে? এটি এখন তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? ইন্টিগ্রেশন করলে আমাদের এই যে 3x স্কয়ার প্লাস 2, এটিকে ইন্টিগ্রেশন করলে আবার এটি হওয়ার দরকার। আমরা ইন্টিগ্রেশন করে দেখি কি হয়। ইন্টিগ্রেশন 3x স্কয়ার প্লাস 2, চলক দেওয়ার জন্য আমাদেরকে এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে, ইন্টু dx ইকুয়াল টু ডিফারেন্সিয়েশনে যেমন কি হতো, যোগ থাকলে আলাদা আলাদা যোগ হয়ে যেত, বিয়োগ থাকলে বিয়োগ হয়ে যেত, ইন্টিগ্রেশনের বেলায়ও তোমার কি হবে? এরকম যোগ বিয়োগ হতে পারবে। এটি সমান আমরা লিখতে পারি 3x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 2 dx।
তো আমরা কনস্ট্যান্টটাকে সামনে নিতে পারি, তাহলে কি হলো 3 ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ডিএক্স প্লাস এই টুটারের সামনে নেই, নিয়ে লিখছি কি 1 ইন্টু ডিএক্স। তো এটি সমান হয় 3 ইন্টু এক্স এর পাওয়ার কত হবে, ছিল 2। আমি একটু আগে বলেছিলাম যে পাওয়ার 1 যোগ হয়, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হলো 3, ডিভাইডেড বাই যোগ করে পাওয়ার যত হয় তত দিয়ে ভাগ করতে হয়, লিখলাম প্লাস 2 আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় কত x। মনে রাখার কৌশল, তুমি ডিফারেন্সিয়েশন করছো, ডিফারেন্সিয়েশন করে কি করেছো, ডি বাই ডিএক্স এক্স সমান কত ছিল 1, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, এভাবে মনে রাখবে, তাহলে 2x। তো ইকুয়াল টু কি হলো, তখন এই 3 3 কাটা গেল, আসলো কি আমাদের x কিউব প্লাস 2x। এখন লক্ষণীয় বিষয় যে ইন্টিগ্রেশন করলে এই যে আমাদের যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করেছিলাম সেই ফাংশন এখানে একটা +7 ছিল, তো ইন্টিগ্রেশন করে আমরা এই +7টা পাচ্ছি না। তো 7টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এই জন্য আমাদের এখানে ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা যোগজীকরণ ধ্রুবক লিখতে হয়, কারণ এখানে 7 কে ডিফারেন্সিয়েশন করলেও 0 হতো, 8 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হতো, আর এখানে যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। এই জন্য আমরা কি করি, ইনডিফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের বেলায় ইন্টিগ্রেশন করে একটা কনস্ট্যান্ট সি লিখে দিই। তো যখন তোমরা ইন্টিগ্রেশন বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে প্রয়োগ করবা, সেখানে কিছু ইনিশিয়াল কন্ডিশন থাকবে, সেই ইনিশিয়াল কন্ডিশন প্রয়োগ করে তোমরা সি এর মান বের করবা। যেমন তোমরা বলবিদ্যা বা পদার্থে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs, s ইকুয়াল টু ut প্লাস হাফ ft, এই যে সূত্রগুলা ক্যালকুলাস পদ্ধতিতে করেছো, সেখানে এরকম একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট নিয়েছো, তারপরে সেই যাত্রা মুহূর্তকে বিবেচনা করে, অর্থাৎ এটি হলো ইনিশিয়াল কন্ডিশন, সেই কন্ডিশন প্রয়োগ করে তোমরা এই সি এর মান বের করেছো। আমরা শুধু ইন্টিগ্রেশন করব, তো এই জন্য ওই ধরনের অঙ্ক আমরা এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারে করব না, আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিলাম যে এটি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা যোগজীকরণ ধ্রুবক। তো এই যে আমরা কার যোগজ বের করলাম, 3x স্কয়ার প্লাস 2, এটার যোগজ বের হলো কত, এটা। আর কিভাবে বের করলাম, যোগজীকরণ করে। এই যোগজ হলো কি, কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো সেটাকে ইন্টিগ্রেশন করে পূর্বের ফাংশনটা ফিরে পাবো, তো ওই পূর্বের ফাংশনটা এই ফাংশনের যোগজ বলা হয়। আর যেই পদ্ধতিতে যোগজ নির্ণয় করা হয় সেই পদ্ধতির নাম হচ্ছে যোগজীকরণ। তো মোটামুটি এই হলো সংক্ষিপ্ত আকারে তোমাদের যোগজীকরণের কিছু ধারণা। এখন তোমাদেরকে আমি কিছু অঙ্কর মাধ্যমে এগুলো শেখানোর চেষ্টা করব। তো অনুশীলনী 10A থেকে প্রথম অঙ্কটি নিয়েছি আমি 15 নাম্বার। অঙ্কটি কি, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 প্লাস এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। একটি কথা তোমাদেরকে আমি বলি নাই, সেটি এখন বলে দিচ্ছি, যে এই যে আমরা লিখলাম যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n ডিএক্স ইকুয়াল টু কি আসছে আমাদের, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই কত, n প্লাস 1। এই ক্ষেত্রে আমাদের কি হতে পারবে না, n এর মান নট ইকুয়াল টু -1 হবে। n এর মান যদি -1 হয় তাহলে এই সূত্র তখন প্রয়োগ করা যাবে না, কেননা তুমি যদি n এর মান এখানে মাইনাস বসাও, লক্ষ্য করো, তাহলে এখানে কি হয়, -1 + 1, এটি কি হয়ে যায় 0।
তখন এই যে হর 0 হলেই কি হয়, অসংজ্ঞায়িত হয়। এই জন্য যখন x এর পাওয়ার -1 থাকবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না। অন্য আর যাই হোক না কেন n এর মান, আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। তো এখন লক্ষ্য করো এই অঙ্কটি আমরা কেমনে সরল করি। আমরা বলছিলাম যে এই যে যেহেতু x টু দি পাওয়ার -1 আছে, এই জন্য এটিকে আমরা লিখলাম 1/x। এখন যোগ থাকলে আলাদা আলাদাভাবে যোগ করা যায়, এই জন্য লিখলাম ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন 1/x dx প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 dx। তারপরে আমরা করলাম ইন্টিগ্রেশন 1 dx। একটু আগে আলোচনা করলাম যে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, অতএব ইন্টিগ্রেশন 1 dx সমান হবে কি x। অলরেডি আমি যে সূত্র লিখে দিছি যে ইন্টিগ্রেশন 1 dx ইকুয়াল টু x প্লাস c। যখন শুধু x কে ইন্টিগ্রেশন করে তখন c লিখবা, আর যখন অনেকগুলো থাকবে তখন আমরা শেষে একবারে একটা c লিখে দেব। তারপরে ইন্টিগ্রেশন 1/dx, এটি কি হবে? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে d/dx ln x ইকুয়াল টু কি ছিল? এটি হচ্ছে 1/x। 1/x। এই জন্য ইন্টিগ্রেশন 1/x dx সমান কত হবে? ln x। বুঝতে পারছো? ইন্টিগ্রেশন 1/x dx সমান হবে ln x, আর আমরা এটার পরিবর্তে ln x লিখলাম। তারপরে প্লাস এটি কি হবে? এটি সূত্র আমরা এই যে সূত্র লিখেছিলাম যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু কত? x টু দি পাওয়ার n প্লাস 1/n+1। তো সূত্র যখন যেটি আলোচনা করি সাথে সাথে তোমরা এগুলোকে নোট করে নিবা। এখানে এটির পরিবর্তে কি লিখবো তাহলে আমরা? x টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। এখানে একমাত্র বলেছিলাম যে যখন n এর মান -1 হবে তখন এই সূত্রটা প্রয়োগ করা যাবে না, আদারওয়াইজ এটা প্রয়োগ করা যাবে। তারপরে বলছিলাম যে একটা c দিতে হবে কনস্ট্যান্ট, এই জন্য কনস্ট্যান্ট c লিখলাম। এখন একটু সরল করো, x প্লাস ln x, এই যে -2 + 1 -1 হয়, এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, আর -2 থেকে 1 বিয়োগ করলে -1 থাকে প্লাস c। এটিকে আবার একটু আমরা 1/x লিখে দিই তাহলে। এরপরে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক, তো এখানে ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx এটি নির্ণয় করো। তো এমন কোন ফাংশন নাই যাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা tan স্কয়ার x পেয়েছি। এই জন্য tan স্কয়ার x কে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব। প্রয়োগ করলে কি হয়? আমরা জানি যে 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল টু কি? sec স্কয়ার x। এটি ক্লাস 9 থেকেই তোমরা শিখে আসছো। তাহলে tan স্কয়ার x সমান কত আসে? tan স্কয়ার x ইকুয়াল টু sec স্কয়ার, সরি, tan স্কয়ার x সমান কি আসবে আমাদের? এটি মনে হয় আমি কি লিখছি আমি নিজেও তো বলতে পারতেছি না। সুতরাং এটি বলে যাও, এই লাইনটা বলে যাও। তো tan স্কয়ার x সমান 1 প্লাস tan স্কয়ার x সমান sec স্কয়ার x। তাহলে tan স্কয়ার x ইকুয়াল টু sec স্কয়ার x মাইনাস 1 হবে। তো আমরা তাই লিখলাম sec স্কয়ার x মাইনাস 1। এখন ওই যে যোগ বিয়োগ আছে, এজন্য লিখি ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 dx। তো এটির সূত্র আমরা জানি, এটা অলরেডি আমরা প্রয়োগ করেছি, এর পরিবর্তে x লিখতে পারবো। এটির সূত্র কি? তো আমরা ডিফারেন্সিয়েশনে পড়েছি যে d/dx tan x, d/dx tan x সমান কত বলো তো দেখি কেউ? sec স্কয়ার x। এই জন্য sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হবে tan x। তো আমরা তাই লিখবো, আমি সূত্র লিখে দিয়েছি এখানে, ইন্টিগ্রেশন sec স্কয়ার x
dx ইকুয়াল টু tan x। তাহলে আমরা লিখতে পারি tan x মাইনাস x, 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয় x, প্লাস আসবে কি একটা c, আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবারে 17 নম্বর অঙ্ক নেওয়া হয়েছে। তো 17 নম্বর অঙ্ক কি হলো, ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x dx। তো অন্তরীকরণ করার শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে এগুলো করতে হলে ত্রিকোণমিতির সূত্রের উপরে ভালো দখল রাখতে হবে, আর ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আরো বেশি। যে 1 মাইনাস 2x এটির একটি সূত্র আছে, সেই সূত্রটা কি? আমরা সূত্র করেছিলাম 1 মাইনাস cos 2a, এটিকে যদি tan এর সূত্রে নিতাম, সরি sin cos এর সূত্রে নিতাম, তাহলে কি হতো 2 sin স্কয়ার x। এই জন্য 1 মাইনাস cos 2x এর পরিবর্তে লেখা হলো 2 sin স্কয়ার x। তেমনি ভাবে ত্রিকোণমিতি পড়ানো হয়েছিল যে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার x, তাহলে এখানে কি হবে 2 cos স্কয়ার x। এখন এই 2 2 ক্যান্সেল, থাকলো কি তাহলে sin স্কয়ার x বাই cos স্কয়ার x সমান হচ্ছে tan স্কয়ার x। তাহলে আমরা সেই পূর্বের অঙ্কটিতে ফিরে আসলাম। এখন tan স্কয়ার x সমান কত হবে, sec স্কয়ার x মাইনাস 1। এখন তোমার ডাইরেক্ট সূত্র, দু একটি অঙ্ক করালাম, তারপরে এই যে sec স্কয়ার x, এই sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হবে tan x মাইনাস কি হবে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x প্লাস c। এই হলো অ্যান্সার। এবারে অঙ্ক হচ্ছে 21 নাম্বার, ইন্টিগ্রেশন sec x ইনটু sec x মাইনাস tan x dx। প্রথমত আমরা এই sec x দেয়া এই দুটোকে গুণন করি, গুণন করলে কি হবে sec স্কয়ার x মাইনাস sec x tan x dx। আলাদা আলাদা লিখলাম, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন sec x tan x dx। এটি তো আমরা সূত্র জানি tan x, অলরেডি দুটো অঙ্কতে আমরা এটি প্রয়োগ করেছি। আর sec x tan x আমাদের নিশ্চয় মনে আছে যে d বাই dx sec x সমান কত, sec x tan x। তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন হবে কি sec x। এই জন্য আমরা লিখলাম এটার পরিবর্তে tan x আর এটির পরিবর্তে sec x প্লাস c। আবারও আমি সূত্রটা তোমাদের লিখে দেই, তোমরাও লিখে নিবা, d বাই dx sec x। তোমাদের বইতে সূত্র লিখে দেওয়া আছে, এক পাশে ডিফারেন্সিয়েশনের সূত্র আর ডান পাশে ইন্টিগ্রেশনের সূত্র। sec x তোমরা ওখান থেকে লিখে নিবা tan x। এই জন্য ইন্টিগ্রেশন sec x tan x dx ইকুয়াল টু sec x। এই জন্য আমরা এটির পরিবর্তে এটি লিখলাম। এবারে 23 নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x dx। ছোট ছোট অঙ্ক, 10 এর এক অনুশীলনীতে। তো এটি সূত্র আমরা একটু আগেও প্রয়োগ করলাম যে 1 মাইনাস cos 2x সমান হচ্ছে কত 2 sin স্কয়ার x। এই জন্য আমি লিখলাম যে ইন্টিগ্রেশন 2 রুট ওভার 2 sin স্কয়ার x। এখন 2 এর বর্গমূল হচ্ছে 2 আর sin স্কয়ার x এর বর্গমূল হচ্ছে sin x। তারপরে রুট 2 কে আমি সামনে নিলাম, সামনে নেওয়ার পরে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে d by dx cos of x equal to হতো মাইনাস sin x। তাহলে ইন্টিগ্রেশন sin x, ইন্টিগ্রেশন sin x dx এটি ইকুয়াল টু হবে মাইনাস cos x। এই জন্য এটির পরিবর্তে আমরা লিখব মাইনাস cos x। এখন
এইটা দিয়ে গুণন করে দিই -√2 cos x প্লাস c। এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এরপর 24 নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস sin x। এখানে 1 মাইনাস sin x এর ডাইরেক্ট কোনো সূত্র আমরা জানি না, এই জন্য এটি হরলবকে 1 প্লাস sin x দ্বারা আমরা গুণন করব। গুণন করলে নিচে দেখো কি হয়, 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x, তাহলে কি হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জন্য আমরা লিখি নিচে 1 মাইনাস sin স্কয়ার x। এখন 1 মাইনাস sin স্কয়ার x সমান কি আসবে, cos স্কয়ার x, লিখলাম cos স্কয়ার x। এখন 1 কে ভাগ করি, দুটোকেই আলাদা আলাদা ভাগ করি, তাহলে 1 বাই cos স্কয়ার x প্লাস sin x বাই cos স্কয়ার x। এখানে একটি dx হবে, চলক ছাড়া ইন্টিগ্রেশন হয় না। তারপরে 1 বাই cos স্কয়ার x সমান sec x, sec স্কয়ার x, আর এটিকে লিখলাম আমরা 1 বাই cos x ইনটু sin x বাই cos x। সেম ঘটনা এখানেও একটা কি হবে, dx হবে চলক। তারপরে কি হলো, ইন্টিগ্রেশন sec স্কয়ার x, আর এই 1 বাই cos x সমান sec x, আর sin x বাই cos x সমান tan x। এখানে dx হবে। এখন ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি হবে, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় tan x, আর sec x tan x কে ইন্টিগ্রেশন করলে হয় sec x প্লাস c। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos 2x। তো 1 প্লাস cos 2x এর সূত্র জানি কি আমরা, 2 cos স্কয়ার x, এই জন্য লিখলাম 1 বাই 2 cos স্কয়ার x। এখন এখানে কনস্ট্যান্ট আছে হাফ, এই হাফটা আমরা সামনে নিয়ে নিই, নিলে এখানে থাকে 1 বাই cos স্কয়ার x, আর 1 বাই cos স্কয়ার x এর ত্রিকোণমিতিক সূত্র হলো sec স্কয়ার x। আর এখানে আসলে অনেক ক্লাস তো দেখা যায় যে তাড়াহুড়া করতে গিয়ে এই যে ভুল হয় টাইপের। এটি হলো sec স্কয়ার x। তো sec স্কয়ার x, তো sec স্কয়ার x এর সূত্র কি tan x, এটি হবে না। এখানে লক্ষ্য করো কি হবে, হাফ হাফ sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় tan x প্লাস c। এটি হলো অ্যান্সার। এই নিচের অংশ তোমরা দেখবা না, এটি ভুল হয়ে গেছে, ঠিক আছে। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে হয় tan x প্লাস c, আর সামনের দিকে আমরা এদিকে যাব না। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। এটি আরেকটা অঙ্ক দেখো, ছোট ছোট অঙ্ক, এগুলো বেশিরভাগই এমসিকিউ তে বেশি আসে পরীক্ষায়। ইন্টিগ্রেশন cos x প্লাস sin x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x dx। তো এখান থেকে আমরা লিখতে পারি উপরে যা ছিল তাই, এই রুট এর ভিতরে 1 এর পরিবর্তে লিখতে পারি আমরা cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, আর sin 2 এর সূত্র কি 2 sin a cos a, এইজন্য sin 2x এর পরিবর্তে আমি লিখলাম 2 sin x cos x। তাহলে কি হবে, নিচে cos x প্লাস sin x হোল স্কয়ার হবে, এজন্য লিখি cos x প্লাস sin x ডিভাইডেড বাই √cos x প্লাস sin x হোল স্কয়ার। তাহলে রুট আর স্কয়ার বাদ থাকলো কি cos x প্লাস sin x বাই cos x প্লাস sin x dx। তখন এটি কাটা গিয়ে থাকবে কত, 1 dx। 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় x, তাহলে ইকুয়াল টু x প্লাস c। এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আরেকটি অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটি অনেকবার পরীক্ষায় আসছে, তোমাদের বইতে উদাহরণে করে দেওয়া আছে, তারপরে আমি তোমাদের করে দিয়েছি। ইন্টিগ্রেশন sec স্কয়ার x cosec স্কয়ার x dx। তো sec স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারি কি 1 বাই cos স্কয়ার x, আর cosec স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারি 1 বাই sin স্কয়ার x। এই দুটো 1 একবারে লেখা হয়েছে cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x। এখন উপরে আমরা এই 1 এর পরিবর্তে লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তাই লিখলাম। এখন আলাদা আলাদা ভাগ করো, এটা বাই এই sin স্কয়ার x বাই এটা প্লাস cos স্কয়ার x বাই এটা। তখন এখানে sin স্কয়ার x ক্যান্সেল, থাকলো কি 1 বাই cos স্কয়ার x প্লাস এখানে cos স্কয়ার x ক্যান্সেল, থাকলো কি 1 বাই sin স্কয়ার x। এখন এটি সমান sec স্কয়ার x, আর এটি সমান কি হবে cosec স্কয়ার x dx। এখন ইন্টিগ্রেশন sec স্কয়ার x
dx এটি ইকুয়াল টু আমরা অলরেডি কয়েকবার প্রয়োগ করেছি tan x। তোমাদের আয়ত্তে রাখতে হবে। আর d by dx cot x এটি হয়েছিল আমাদের মাইনাস কোসেক স্কয়ার এক্স। কোসেক স্কয়ার এক্স, এই জন্য কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস, এটি ভুল, এটি হবে cot x প্লাস সি। ঠিক আছে, এই কোসেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cot x, কোসেক স্কয়ার এক্স dx সমান হচ্ছে মাইনাস cot। তো আজকের ক্লাস আমি তোমাদের এখানেই শেষ করছি।